আমরা তাহলে ক্লাস শুরু করছি। প্রথমে আমরা তিনবার ওম মন্ত্র উচ্চারণ করি। আমি একবার উচ্চারণ করছি, তোমরা চুপ করে বসে সেইটা উচ্চারণ করো। ও ও ও এইটা সবাই উচ্চারণ করো। এটা সকলের জন্য আমরা মঙ্গল কামনাপূর্ণ প্রার্থনা। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সকল সুখে থাকুক, সকলেই আনন্দে থাকুক। আমরা যা কিছু শুনছি, যা কিছু ভালো যেন সব মঙ্গলকর ভালো কিছু যেন শুনি। সবাই সুস্থ থাকুক, কেউ যেন কখনো যেন দুঃখ না পায়। এইটা হচ্ছে কি আমাদের প্রার্থনা। এবং সব রকমের জন্য শারীরিক মানসিক জাগতিক সব জায়গায় যেন শান্তি বিরাজ করে। স্যার, আমি ক্লাসে ক্লাসে আছি, একটু পরে ফোন করছি। এরপরে আরেকটা মন্ত্র এটা আছে, এটা নিজের জন্য আমরা প্রার্থনা করছি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। অসত্য থেকে আমাদের সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আমাকে জ্যোতির বা আলোর জ্ঞানের পথে নিয়ে যাও, আর মৃত্যু থেকে আমাকে অমৃতের পথে নিয়ে চলো। এই হলো আমাদের নিজেদের জন্য প্রার্থনা। এরপরে আজকে আমরা প্রত্যেকদিন কিছু না কিছু আমি একটা গল্প বলি, আজকে একটা গল্প শোনাবো। কোথায় গেল? গল্পের নাম কি? খোদার দরবার। এই গল্প ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তার শিষ্যদের কাছে বলেছিলেন। শ্রী রামকৃষ্ণ দেবের কথামৃত বইতে এই গল্পটা আছে। এবং এই একই গল্প স্বামী বিবেকানন্দ ভক্তি যোগ গ্রন্থে বা ভক্তি প্রসঙ্গে বক্তৃতা দিতে গিয়ে এই গল্পটা বলেছিলেন। গল্পটা কি হলো, একটা ফকির ছিল। ফকিরের নাম কি? জালাল ফকির। তার নামে একটা মাঠ ছিল, জালাল ফকিরের মাঠ। সেই মাঠ তো নয়, যেন তেপান্তরের মাঠ। এবং ওই মাঠটা ছিল প্রাচীনকালে পাঞ্জাব আর দিল্লি যাওয়ার পথে একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মাঠটা ছিল। এবং সেই মাঠে বিশাল বড় মাঠ, এবং চারিদিকে অনেক কিলোমিটার ধরে বিস্তৃত। এবং যেদিকেই তাকাও না কেন সেই মাঠ হচ্ছে কি ধুধু ফাঁকা মাঠ, কোনো জনবসতি নেই। আর সেই মাঠে অনেক, যারা দিল্লি যেত তখনকার দিনে বা পাঞ্জাব যেতে হতো, তখন সেই মাঠটাকে অতিক্রম করে যেতেই হতো। আর যারা একবার সেই মাঠ দিয়ে গেছে, তারা আর সেই মাঠের নামে ভয় পেত। আর চারিদিকে কোনো বাড়িজনের চিহ্ন নেই। এককালে সেই জায়গায় খুব জনবসতি ছিল, মানুষজনের বাস ছিল, অনেক কিছু ছিল, ঘর বাড়ি অনেক কিছু। কিন্তু মুসলিমদের বারবার আক্রমণে সেই গ্রাম সব ধূলিসাৎ হয়ে যায়। এবং গরমকালে সেই মাঠ দিয়ে যখন লোকেরা যেত, প্রচণ্ড গরম। আর কোনো হচ্ছে গিয়ে গাছপালা কিছু নেই আশ্রয় নেওয়ার জন্য। অনেক মানুষ হচ্ছে সেই মাঠ পার পার হতে গিয়ে মারা পড়তো, অনেকেই হচ্ছে কি মারা যেত।
আর সেই মাঠের মাঝখানে একজন ফকির বাস করতো, তার নাম ছিল জালাল ফকির। এই তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, হাত কি শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে। তারপরে সেই জালাল, সেই মাঠের মাঝখানে জালাল এক ফকির নাম বাস করতো, তার ছোট্ট একটা কুটির ছিল। সেই কুটিরে তিনি বাস করতেন, তার নাম ছিল জালাল ফকির। এবং সেই জালাল ফকির খুব তপস্বী সাধু। দেশ বিদেশে ফকিরের খুব নাম। সবাই বলতো যে ফকির নাকি খোদা, মানে আল্লাহর সঙ্গে সব সময় হচ্ছে কি নাকি কথা বলতো। এবং খুব তপস্যা, সারাদিন ভগবানের নাম নিয়ে কাটাতো। এবং অনেকেই বলতো নাকি সেই ফকিরের কুঠিরের সামনে একটা শের মানে বাঘ হচ্ছে কি বাঘ থাকতো, এবং সে নাকি জালাল ফকিরকে পাহারা দিত, এরকম তখনকার দিনে লোক কথা তো, অনেক কিছু গুজব ছড়ায়। কিন্তু যারাই হচ্ছে ওই মাঠ পার হয়ে পাঞ্জাব বা দিল্লির দিকে যেত, তারাই সব জালাল ফকিরের কুঠিরে এসে কো- ফকিরের কাছে আশীর্বাদ নিত বা তার সঙ্গে দেখা করত। যেমন লোকে সাধু সঙ্গের কাছে যায়, তার কাছে আশীর্বাদ নেয়, সেরকম না। তবে এই মানে দীর্ঘদিন ধরে এই অনেক লোক হচ্ছে গিয়ে এই মাঠ অতিক্রান্ত করতে গিয়ে ক্ষুধায় তৃষ্ণায় প্রাণ যেত তাদের। আর জালাল ফকিরের এই ঘটনা দেখে খুব মনে কষ্ট হতো। সন্ন্যাসী মানুষ তো, সাধু সন্ত তো, সব কিছু ত্যাগ করে দিয়েছে মানুষের কষ্ট। সেই জন্য মনে মনে প্রার্থনা করতো যে মানুষের কষ্ট কিভাবে দূর করা যায়। অনেক চিন্তা টিন্তা করে দেখলো, ভেবে দেখলো যে এই মাঠের মাঝে মাঝে কিছু জায়গায় যদি সরাইখানা করে দেওয়া হয় এবং সেখানে যদি কুয়ো খুঁড়ে দেওয়া হয়, তাহলে কুয়ো থেকে যারা পথচারীরা জল পাবে, এবং কিছু যদি খাবারের ব্যবস্থা করে দেয় প্রত্যেকটা সরাইখানায়, তাহলে মানুষের কষ্ট দূর হয় এবং প্রাণ নাশ থেকেও হচ্ছে কি মুক্ত হয়। এই কথা ভাবছে, কিন্তু এই সরাইখানা করতে গেলে, কুয়ো খুঁড়তে গেলে তো অনেক খরচ, টাকা পয়সার ব্যাপার। আর ফকির মানুষ কোথায় থেকে এত টাকা পয়সা পাবে যে এত হচ্ছে কি সরাইখানা খুলবে, এবং সেই সরাইখানায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, রান্না বান্না, বা হচ্ছে কি জল কুয়ো। তো এই কথা চিন্তা করছে তো ফকিরের চিন্তা, কিন্তু এই মানুষের কিভাবে কষ্ট দূর হয় সেই কথা চিন্তা করতে তারপর একদল লোক ওই দিল্লি থেকে পাঞ্জাবের দিকে ফিরছিলেন। তারা ফকিরের সঙ্গে দেখা করার সময় কথা প্রসঙ্গে বললেন যে দিল্লি আমরা গিয়েছিলাম, দিল্লির বাদশাহ, দিল্লিতে তখন কেউ মুসলিম শাসক ছিলেন, বাদশাহ একটা নতুন রাজ্য জয় করেছে এবং সেখান থেকে প্রচুর ধনসম্পদ দ্বারা উদ্ধার করেছে। এত ধনসম্পদ পেয়েছে যে দিল্লির বাদশাহ অনেক গরিব মানুষদের জন্য ধন সম্পদ বিলিয়ে দিচ্ছে। তখন এই কথা শুনে ফকিরের মনে একটা ইচ্ছে জাগলো যে আচ্ছা, আমি তো আহ, যে দিল্লির বাদশার তো অনেক অর্থ, তা বাদশার কাছে গিয়ে যদি আবেদন করি তাহলে হয়তো এর সুরাহা হতে পারে। তখন ফকির এই কথা ভেবে দিল্লির পথে হচ্ছে রওনা হলো। বৃদ্ধ হয়ে গেছে ফকির, পথ চলতেও পারে না, ধীরে ধীরে হচ্ছে কি একটু একটু যায়, ক্লান্ত হয়ে পড়ে। তারপর এরকম অনেক দিন বাদে, দীর্ঘদিন বাদে দিল্লির মসনদে হচ্ছে গিয়ে এসে উপস্থিত। এসে তো প্রথমে দ্বার রক্ষীরা যেতেই দিচ্ছে না। কি না হচ্ছে কি কি ফকির বাবা কোথায় যাবে না, আমি হচ্ছে এরকম বাদশার সঙ্গে দেখা করব। তারপর ফকিরকে দেখে, তার চোখ মুখ দেখে, তো পাহারাদার তাকে তখন ছেড়ে দিল, দেখলো যে এ তো সাধারণ মানুষ নয়, সাধু সন্ত আছে। তখন বলে ঠিক আছে, আপনি অন্দরমহলে যান। অন্দরমহলে যেতে অন্দরমহলে রক্ষীরাও তাকে হচ্ছে গিয়ে সালাম ঠোকে, বললে যে আপনি তো হচ্ছে গিয়ে খোদার লোক আছেন, আপনি হচ্ছে গিয়ে ওই উম, প্রাসাদের মধ্যে মসজিদ ছিল, বলে মসজিদে এখন তো বাদশাহ ব্যস্ত, আপনি বাদশাহর সঙ্গে দেখা করবেন, ওই মসজিদে হচ্ছে কি বাদশাহ এখন নামাজ পড়ছেন, আপনি ওখানে চলে যান। আপনি তো হচ্ছে গিয়ে ভগবানের নাম করেন, আপনার তো অবারিত দ্বার, অতএব আপনি ওখানে গিয়ে বাদশাহর সঙ্গে দেখা করুন। ফকির তখন গিয়ে দেখেন যে বাদশাহ নামাজ পড়ছে মসজিদে বসে বসে। তো নামাজ পড়া হওয়ার পর, বাদশাহ নামাজ পড়া হয়ে গেলে তারপর প্রার্থনা করছে, হে খোদা, হে আল্লাহ, আমাকে হচ্ছে গিয়ে আরও হচ্ছে গিয়ে ধন সম্পত্তি দাও, আরও হচ্ছে গিয়ে যেন রাজ্য জয় করতে পারি,
আরও সুখ দাও, আরও অনেক কিছু আমার প্রতিপত্তি যেন বাড়তে পারে। তো এইরকম প্রার্থনা করছে শুনে তখন ফকিরের মনে হলো, ফকির হঠাৎ বসেছিল অপেক্ষা করছিলেন রাজার জন্য, বাদশার জন্য। তখন তিনি উঠে পড়ে কি বলে বেরিয়ে যাচ্ছেন। তখন বাদশা দেখলো যে একজন ফকির এসে মসজিদের কাছে এসে বসলো। এসে আবার কিছুক্ষণ বাদে বাদশাহ দেখেন যে সেই ফকিরটা আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কি ব্যাপার। তখন বাদশাহ একজন তার পাহারাদারকে ডেকে বলে, ওই ফকিরকে ডেকে পাঠাও তো, কি ব্যাপার। তখন ফকিরকে ডেকে আনা হলো। ফকির, জালাল ফকির, বললেন যে কি হলো, আপনি এখানে এলেন আবার হচ্ছে কি ফিরে যাচ্ছেন, কি ব্যাপারেই বা এলেন, বাদশাহ তখন প্রশ্ন করছে। তখন ফকির বলছে যে আমি এইরকম একটা তেপান্তরে মাঠে থাকি। এরকম সব বললো যে সে মাঠের মাঝখানে থাকি, এবং সেই মাঠে অনেক হচ্ছে লোক মারা যায়। যখন মাঠ অতিক্রান্ত করতে গিয়ে অনেক সওদাগর, অনেক পথিক জলের অভাবে, খাওয়ার অভাবে, সেই জন্য আমি কিছু সরাইখানা খোলার জন্য আপনার কাছে আবেদন নিয়ে এসেছিলাম, কিছু অর্থের সাহায্যের জন্য। বলছে তাহলে আপনি ফিরে যাচ্ছেন কেন, বাদশাহ জিজ্ঞাসা করছেন। বলছে না, আমি দেখলাম যে আপনি নামাজ পড়ার পর খোদার কাছে আপনি অর্থের জন্য প্রার্থনা করছেন, রাজ্যের জন্য, ধনরত্নের জন্য, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য প্রার্থনা করছেন। তা আমি ভাবলাম যে আমিও তো ফকির, আর আপনিও দেশের বাদশাহ হয়ে আপনিও হচ্ছে গিয়ে আমার মতোই ফকির, ভগবানের কাছে হচ্ছে গিয়ে এইসব চাইছেন। তো ভাবলাম যে তাহলে আপনার কাছে না চেয়ে ভগবানের কাছেই চাইবো। বলে হচ্ছে কি ফকির আর কিছু না বলে বাদশার কাছ থেকে ফিরে এসেছে। এসে দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করছে যে মানুষের এরকম কষ্ট, তার হচ্ছে কিছু একটা ব্যবস্থা করো। এরকমভাবে প্রার্থনা করতে করতে, এবং এই ফকির যে দিল্লিতে বাদশার কাছে গিয়েছিল, এবং এই ফকির এরকম সরাইখানা খুলতে চায়, এই কথা হচ্ছে গিয়ে বিভিন্ন লোকের মুখে চারিদিকে ছড়িয়ে পড়লো। তা এই কথা শুনে কিছুদিন বাদে এক সওদাগর, মানে মানে বাণিজ্য করে, তো ব্যবসা বাণিজ্য করে, তার প্রচুর অর্থাগম হয়েছে। এবং তার ইচ্ছে জাগলো যে ফকিরের ইচ্ছে অনুযায়ী তিনি কিছু অর্থ দান করবেন ফকিরকে, যাতে এরকম মানুষের দুঃখ কষ্ট দূর হয়, এবং মানুষের প্রাণ যাতে না হানি হয়। সেই সওদাগর একদিন ওই পথ দিয়ে দিল্লির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ফকিরের সঙ্গে দেখা করে, জালাল ফকিরের সঙ্গে। তো ফকিরের সঙ্গে দেখা করার পর তার আশীর্বাদ নেয় এবং তাকে অর্থ দান করতে চায়, যে এই উদ্দেশ্যে যে মাঝে মাঝে হচ্ছে কি সরাইখানা এবং কুয়োর যাতে খোঁড়া হয়। সেই অর্থ পেয়ে তো ফকির খুব খুশি। এবং তারপরে ধীরে ধীরে অনেক সেই মাঠের মাঝে বিভিন্ন জায়গায় অনেক সরাইখানা খোলা হয় এবং কুয়া খোঁড়া হয়। এতে হচ্ছে গিয়ে তখন ফকিরের খুব আনন্দ হয়, এবং ফকির ভগবানকে ধন্যবাদ জানায়, হে ঈশ্বর, তোমার ইচ্ছাতেই সব হয়েছে। তখন ফকিরের মনে আনন্দ। অতএব মহৎ লোকের মনে যে হচ্ছে গিয়ে উদয় হয়, ঠাকুর স্বামীজি বলছেন যে তাদের তাদের নিজেদের আর্থিক সাহায্য, আর্থিক অনটন থাকলেও তাদের মনে যদি কোনো সৎ চিন্তা বা উদ্দেশ্য তাদের মনে জাগ্রত হয়, তাহলে সেটা ভগবান সেটাকে পূরণ করে দেন। কারণ তারা কি করেন না, অন্যের মঙ্গলের জন্য তো করেন। ওই জন্য স্বামীজি যখন আহ, বিদেশে যান 1893 খ্রিস্টাব্দে, তিনি বিদেশ গিয়েছিলেন কি প্রথমত, মূলত হচ্ছে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য নয়। স্বামীজি গিয়েছিলেন কিসের জন্য, না অর্থের জন্য। তিনি গিয়েছিলেন কারণ তিনি সারা ভারত পরিভ্রমণ করে দেখলেন যে মানুষের হচ্ছে গিয়ে খুব, সারা ভারতবর্ষের মানুষজন হচ্ছে গিয়ে তাদের খাবারের অভাব, মানুষের হচ্ছে কি দারিদ্রতা দেখে তার মনে হচ্ছে খুব কষ্ট হয়েছিল। সেজন্য তিনি চেয়েছিলেন কি বিদেশ থেকে গিয়ে কিছু অর্থ এনে অনেক আশ্রম করবেন, মঠ করবেন, তাতে কি হবে না, ঠাকুর মা স্বামীজির মায়ের ঠাকুরের হচ্ছে গিয়ে বাণী প্রচার হবে, এবং হিন্দু ধর্মের বেদান্তের বাণী হচ্ছে প্রচার হবে, এবং সাধারণ মানুষের সেবারও কাজ হবে। সেই উদ্দেশ্যে স্বামীজি আমেরিকায় গিয়েছিলেন। তারপর তো আমেরিকায় গিয়ে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন এবং বিখ্যাত হয়ে গেলেন। সেই জন্য স্বামীজি বলছেন যে মা- যে জগতে কিছু করতে গেলে কি নাই, চরিত্র দরকার। মানুষের মধ্যে হচ্ছে চরিত্র পবিত্রতা যদি থাকে, তাহলে মানুষ হচ্ছে গিয়ে অনেক অসম্ভব অনেক কিছু বড় কাজ করতে পারে। তার আর্থিক সামর্থ্য না থাকলেও অর্থ কোনো সমস্যাই নয়। স্বামীজি যখন বেলুড় মঠ তৈরি করেন, তখন প্রথমের দিকে কোনো অর্থই ছিল না। তখন স্বামীজি বলছেন যে অর্থ তো হচ্ছে গিয়ে কোনো
মানুষ যদি চরিত্র হয় এবং সৎ থাকে তাহলে অর্থ কোনো সমস্যাই নেই, অর্থ ধীরে ধীরে চলে আসবে। তারপর সত্যিকারে ধীরে ধীরে অর্থ এত চলে আসে যে স্বামীজি মঠ তৈরি করেন। এই জন্যে জীবনে কি হচ্ছে কি, যতই পড়াশোনা করি বা যাই কিছু করি, চরিত্র তৈরি গঠন, স্বামীজি বলছে না, ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টার, চরিত্র হচ্ছে কি সব থেকে বড় কথা। স্বামীজি বলছেন যে বলছেন যে তোমরা আমাকে কয়েকটা চরিত্রবান সৎ মানুষ দাও, আমি সারা পৃথিবীকে হচ্ছে কি তোলপাড় করে দেব। ওই জন্য বলছেন, তিনি বলছেন যে নিঃস্বার্থ চরিত্রবান কিছু মানুষ থাকলে আমি তাকে দর্শন করার জন্য আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি। অতএব চরিত্রই আমাদের হচ্ছে কি মূল। ঠিক আছে, এইখানে দেখো একটা শ্লোক দেখো, বলছি দেখো। আগের দিন আমরা এই শ্লোকটা বলেছিলাম, কোনটা? এই যে আজকে আমরা এই শ্লোকটা নিয়ে আলোচনা করছি, দেখতে পাচ্ছ? এই যে এইটা লিখে নাও। কি? এইটা আছে কি? বিদেশেষু ধনম বিদ্যা, ব্যাসনেষু ধনম মতিঃ, পরলোকে ধনম ধর্মঃ, শীলম সর্বত্র বৈ ধনম। এইটার অর্থটা কি? বিদেশেষু ধনম বিদ্যা, তুমি বিদেশে যাচ্ছ, বিদেশে গেলে আমাদের সব থেকে বড় ধন সম্পদ কি? না, বিদ্যাই আমাদের সর্বত্র বড় ধন সম্পদ। বিদ্যা যদি অর্জন করা থাকে, তাহলে আমরা আগে করেছিলাম না, বিদ্যান সর্বত্র পূজ্যতে। আগে আমরা বলেছিলাম, যার পড়াশুনো আছে, বিদ্যা আছে, অনেক এডুকেশন আছে, হাইলি কোয়ালিফাইড, তাকে সর্বত্রই সবাই তাকে হচ্ছে গিয়ে পুজো, তার হচ্ছে গিয়ে পুজো, মানে এ করে, তার সম্মান করে, তাকে হচ্ছে গিয়ে পূজা করে। অতএব বিদেশে গেলে সবসময় তুমি খাতির পাবে কখন? না, তোমার যদি হচ্ছে কি এডুকেশন হাইলি এডুকেটেড হও, তোমার যদি অনেক কোয়ালিফিকেশন থাকে, পড়াশুনো যদি থাকে, তাহলে তোমার বিদেশে গেলে তুমি সম্মান পাবে। এই জন্য বিদেশে বিদ্যা সম্পদ। ব্যাসনেষু ধনম মতিঃ, ব্যাসন মানে কি? যখন বিপদ আসবে, ব্যাসনেষু মানে কি, যখন বিপদ আসে, বিপদ থেকে রক্ষা পেতে গেলে কি, তখন তোমার ধন কি না হচ্ছে কি মতিঃ, উপস্থিত বুদ্ধি হচ্ছে কি আমাদের পরম ধন। ঠিক আছে, বিপদে উপস্থিত বুদ্ধি হচ্ছে কি সম্পদ। এখানে আমি সম্পদ কথাটা লিখতে ভুলে গেছি, এইখানে লিখে নাও। বিদেশে বিদ্যা সম্পদ, বিপদে উপস্থিত বুদ্ধি সম্পদ, পরলোকে ধনম ধর্মঃ। পরলোক মানে হচ্ছে কি, আমরা সেই ধর্মে আছে না যে মানুষ মারা গেলে যদি যজ্ঞ টজ্ঞ করে তারা স্বর্গলোকে যাবে। অতএব সেই সব করতে গেলে কি আমাদের ধর্ম পালন করতে হবে। বৈদিক ধর্ম আমাদের পরলোকে, মানে কি অন্যান্য লোক যেতে গেলে ওই স্বর্গলোক ইন্দ্রলোক এসব আছে, পরলোকে ধর্ম ধর্ম পালন করতে হবে, সম্পদ। তারপর লাস্টে কি বলছে? শীলম বৈ, শীলম সর্বত্র বৈ ধনম। সেটা কি বলছে? শীলম মানে কি চরিত্র, চরিত্র যদি থাকে সেটাই হচ্ছে কি সকল স্থানে সম্পদ। মানে তুমি যেখানেই যাও না কেন, চরিত্র যদি তোমার থাকে, তাহলে তুমি সর্বত্রই হচ্ছে কি তুমি পূজ্যতে হবে, সব জায়গাতে গেলে তুমি সম্মান পাবে। সেটাই হচ্ছে কি মানুষের সব থেকে বড় সম্পদ, কি বলতো? চরিত্র তৈরি করা। চরিত্র তৈরি করা মানে কি? নিজেকে হচ্ছে কি সৎ হতে হবে, নিজেকে পবিত্র হতে হবে। এইটাই হলো কথা। অনেক আমরা মানে চরিত্র তৈরি করতে গেলে কি করতে হয় সেই সব কি আমরা পরের দিন আলোচনা করব। অতএব চরিত্র হওয়া মানে কি? নিজেকে সৎ, অন্যের জন্য হচ্ছে কি পবিত্র চিন্তা করা, কারোর হচ্ছে ক্ষতি না করা, কারোর চুরি না করা, আর হচ্ছে কি সর্বদা সত্যি কথা বলা। এইগুলো হচ্ছে কি চরিত্রের মূল লক্ষণ। এই চরিত্র সম্পর্কে আর একটা জিনিস আছে, এইটা দেখো, এটা একটা ভালো হচ্ছে গিয়ে কোটেশন, এটা হচ্ছে কি লিখে রাখো, এইগুলো পরে অনেক কাজে দেবে। কি লেখা আছে একটা ইংরেজিতে, পড়তে পারছো? কি আছে? না, হোয়েন ওয়েলথ ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। হোয়েন হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ক্যারেক্টারটা হচ্ছে কি রেড কালার করা উচিত ছিল, হয়ে গেছে তাড়াহুড়োতে এ করতে। কি লেখা আছে একটা, এটা খুব মানে খুব প্রচলিত কথা, অনেককে বলতে শুনবে। বলছে ধরো তোমার অনেক ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, টাকা পয়সা হচ্ছে কি নষ্ট হয়ে গেল কোনো কারণে, তুমি টাকা পয়সা হয়তো চোর এসে চুরি করে নিয়ে গেল, বা ধরো হচ্ছে কি টাকা পয়সা বিপদ আপদ এসে তোমার যা কিছু সঞ্চিত
অর্থ ছিল সব নষ্ট হয়ে গেল। বলছে তাহলেও কিন্তু কিছুই নষ্ট হলো না, কারণ আবার তুমি অর্থ সঞ্চয় করতে পারো। তোমার যদি চরিত্র ঠিক থাকে, তোমার যদি বিদ্যা যদি থাকে, তাহলে তুমি আবার ধনসম্পদ অর্জন করতে পারো। তাহলে অতএব ধনসম্পদ গেলে সেই যাওয়াটা হচ্ছে খুব একটা কিছু ধ্বংস হলো না। কিন্তু বলছে হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট। ঠিক আছে, শরীর যদি একবার খারাপ হয়ে যায়, ধরো সুগার হয়ে গেল, প্রেশার হয়ে গেল, তারপর ধরো হচ্ছে কোলেস্টেরল হয়ে যায়, তো বাড়িতে এখন আছে না, বা কারোর ক্যান্সার হলো, তাহলে কিন্তু আর সারবে না। একবার যদি হয়ে যায়, অনেক অনেক সময় আমাদের দু রকম আছে না রোগ, একটা হলো প্যালিয়েটিভ ডিজিজ আর কিউরেটিভ ডিজিজ। কিউরেটিভ ডিজিজ মানে কি, ধরো তোমার জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, ওষুধ খেয়ে নিলে পেট খারাপ হলো, আবার ঠিক হয়ে যাবে, এগুলোকে বলে কিউরেটিভ ডিজিজ। এইগুলো হলে আবার শরীর ঠিক হয়ে যায়। আবার কিছু শরীর খারাপ হলে, যেমন ধরো প্যালিয়েটিভ ডিজিজ, মানে একবার যদি সেটা হয়ে যায়, আর তোমাকে সারা জীবন সেটা সারবে না। কি না, ধরো কারো ক্যান্সার হয়ে গেল, সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ ফোর্থ স্টেজ যদি হয়ে যায়, ক্যান্সার আর কখনো হচ্ছে কি সারে না। ওটাকে বলে প্যালিয়েটিভ ডিজিজ, মানে তুমি ওষুধ খেলে ভালো থাকতে পারো, কিছুটা হচ্ছে কি তোমার হেলথটা মেনটেন করতে পারো, কিন্তু একবার এসে গেলে হবে না। ও হচ্ছে কি তোমার সব থেকে বড় বন্ধু হয়ে যাবে। একবার যদি সুগার ধরে, সুগার আর তোমাকে ছেড়ে যাবে না। বলবে যে সুগার বলবে যে আমি তোমার সব থেকে বড় বন্ধু। বাবা মাও একদিন শরীর চলে যাবে, বন্ধু বান্ধবও চলে যাবে, সব কিছুই চলে যাবে, কিন্তু সুগার বলবে যে আমি তোমাকে আর ছেড়ে যাব না, তোমার সারা জীবনের বন্ধু হয়ে থাকবো। বলবে না কোথায় যাবে, আগে আমরা পড়েছিলাম না, উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে যা তিষ্ঠতি স বান্ধবঃ। কে সব থেকে বড় বন্ধু, না হচ্ছে কি যে উৎসবে বিপদে থাকে, যখন রাষ্ট্র বিপ্লব হয়, দুর্ভিক্ষ হয়, যখন রাজদ্বারে হচ্ছে কি রাজার বাড়িতে যখন তোমার মামলা মোকদ্দমা হবে, যখন মৃত্যুকালে শ্মশানে কেউ যখন যে তোমার সঙ্গে থাকে, সেই তখন সব থেকে তোমার বন্ধু। আগে আমরা পড়েছি না এই শ্লোকটা, যে সব থেকে বড় বন্ধুকে না, যে বিপদ আপদে সবসময় তোমার পাশে থাকছে। সেই রকম বলবে যে সুগার এসে গেলে বলবে যে আমি তোমার সব থেকে বড় বন্ধু। সেই বন্ধু কিনা তুমি যখন শ্মশানে যাবে তোমার সঙ্গেও থাকবো, এবং তোমাকে শ্মশানে যাওয়ার পথটাও দেখিয়ে দেবো। অতএব বুঝতে পারছো, অতএব শরীর খারাপ হলে, তাহলে শরীর একবার ভেঙে গেলে আর সেই শরীরটা ফিরে পাওয়া অনেক সময় যায় না। ওই জন্য বলছে হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট। তারপর লাস্ট লাইনটা দেখো, সব থেকে ইম্পর্টেন্ট, হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। অতএব বুঝতে পারছো, অর্থ গেলে আবার পাওয়া যায়, শরীর খারাপ হলে তাও হচ্ছে কিছুটা তুমি রিকভার করতে পারো বা কিছু হবে, কিন্তু যদি তোমার চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে তোমার সব কিছুই চলে গেল। তোমার বন্ধু বান্ধব, পরিবার, সম্মান, প্রতিপত্তি, তুমি সব কিছুই তখন হারাবে। কেউ হচ্ছে কি, তুমি সবার কাছে মাথা নত করে চলতে হবে। অতএব জগতে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে আজকাল যা সমাজে চলছে, খবরের কাগজ টাগজ যদি দেখো দেখতে পাবে যে কি অবস্থা যা। অতএব ওই জন্য হচ্ছে কি চরিত্র, এই যে আর শিক্ষক বা আচার্যদের সব থেকে বড় এ কি, তাদের সব থেকে বড় হচ্ছে কি, আমরা কি দেখি না, তাদের চরিত্র বা ক্যারেক্টার। যার যত চরিত্র বা ক্যারেক্টার ঠিক থাকে দেখবে, সেই মানুষ হচ্ছে কি সব থেকে বেশি পূজনীয় হয়। স্বামী বিবেকানন্দের মধ্যে কি ছিল, তার কি কোনো হচ্ছে গিয়ে কি বলে বিশাল কোনো হচ্ছে কি ডিগ্রি ছিল না কি ছিল, মানুষটার মধ্যে হচ্ছে কি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে কি, সারদা মায়ের মধ্যে কি, চরিত্রই তাদের একমাত্র সম্বল। সেই চরিত্র ঠিক ছিল বলে সারা পৃথিবীর মানুষ তাদের কথা শুনেছে, আজকেও শুনছে, ভবিষ্যতেও শুনবে। অতএব চরিত্র যাদের আছে, সারা জগৎ তার হচ্ছে গিয়ে কাছে মাথা নত। গৌতম বুদ্ধ, তারপর হচ্ছে তোমার জেসাস ক্রাইস্ট, তাদের জীবনে সম্বল কি, তাদের না ছিল ঘর বাড়ি, না ছিল হচ্ছে গিয়ে অর্থ, না ছিল হচ্ছে গিয়ে আত্মীয় স্বজন, কেউ তো নেই। তাহলে সারা পৃথিবী তাদের কাছে মাথা নত করেছে, কারণ কেন, শুধুমাত্র একটা জিনিস না, চরিত্র। অতএব সেই চরিত্র পড়াশুনো করা যেমন হচ্ছে কি আমাদের কর্তব্য, আর চরিত্র তৈরি করাও কর্তব্য, কারণ চরিত্র যদি ঠিক খারাপ হয়ে যায়, তাহলে সেই সমাজেরও হচ্ছে কোনো উন্নতি নেই।
দেশেরও কোনো উন্নতি নেই, সমাজেরও উন্নতি নেই, নিজের জীবনেও হচ্ছে কোনো উন্নতি হবে না, পারিবারিক জীবনেও সম্পর্কও নষ্ট হয়ে যাবে, সব কিছু। অতএব সব কিছুর মূল ভিত্তি কিনা চরিত্র। একটা বাড়ি যেমন তৈরি করতে গেলে কি করতে হয়? ভিত দিতে হয়, জানো তো? একটা যখন 3-4 তলা বাড়ি তৈরি হয়, দেখবে বাড়ি করার আগে মাটি খুঁড়ে তার ভিত দেওয়া হচ্ছে। সেই ভিতটা যত গভীরে যাবে, বাড়ি তত উঁচু হবে। এই দেখেছো তোমরা, পার্ক স্ট্রিটের কাছে একটা, ধর্মতলার কাছে একটা প্রায় 80 না কত তলার বাড়ি আছে। ওই বাড়িটা তো অত লম্বা বাড়ি, কিন্তু ওই জানো তো, এই বাড়ির নিচে 2-3 তলা হচ্ছে কি মাটির নিচে হচ্ছে কি তার তলা আছে। কেন না, সেইটা হচ্ছে তার বাড়ির ভিত। উপরে হচ্ছে কি 80 তলা বাড়িকে ধরে রাখতে গেলে মাটির নিচে 2 থেকে 3টে হচ্ছে কি ফ্লোর, তার ভিতটা হওয়া দরকার। অতএব ভিত যত মজবুত হবে তত হচ্ছে কি জীবনে তুমি কিছু করতে পারবে। ঠিক আছে, আজকেই তাহলে এখানে শেষ করছি। আবার পরের দিন আমরা এই চরিত্র তৈরি করা নিয়ে আরো কিছু আমরা কিভাবে করবে সেসব নিয়ে আমরা আলোচনা করব। আরো কিছু গল্প আমরা শুনবো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।